হাই এভরিওয়ান, আমি রিয়া চলে এলাম তোমাদের সাথে আবারও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। আজকের সকালটা আমি শুরু করলাম হেলদি খাবার দিয়ে। এখানে যে ড্রিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেথি আর মৌরি ভেজানো জল। এই ড্রিঙ্কটা আমাদের হেয়ার ভালো রাখতে সাহায্য করে। আমি সকালে উঠে আগে এই ড্রিঙ্কটা খেলাম। এই ড্রিঙ্কটা খাওয়ার পর ফ্রেশ হয়ে তারপরে কাঁচা হলুদ আছে, এই কাঁচা হলুদটা এখন খাচ্ছি। কাঁচা হলুদের যে কি উপকারিতা আছে সেটা তো বলার দরকার নেই, কারণ বহু প্রাচীন কাল থেকে এর উপকারিতা আমরা জেনে আসছি। আগেকার দিনে কিন্তু এত বেশি কসমেটিক্স ছিল না, তখনকার সময়ে কাঁচা হলুদ, নিমপাতা, দুধ এই সমস্ত দিয়েই কিন্তু স্কিন কেয়ার করা হতো। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠে জল টল খেয়ে একদম কাজে লেগে পড়েছি। এই যে কাজ করা আরম্ভ করেছি, এখন কিন্তু আর কোনো রেস্ট নেই, একটার পর একটা কাজ করে যেতে হবে। তো যাই হোক, এরই মাঝে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে ব্রাশ করে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর এখন এতটাই ঠান্ডা পড়েছে যে সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না। আমার চুল যে খুব সিল্কি তা নয়, আর খুব যে লং তাও নয়, তবে একটা ভালো জিনিস হলো আমার চুল খুব কম পড়ে। আর যখনই আমার চুলটা একটু লম্বা হয় তখনই আগার দিকগুলো ফেটে ফেটে যায়। ওই সময় আমার কি মনে হয় আমি একদম ছোট করে নিই। পরে আবার আফসোস হয় যে চুলটা যদি বড় রাখতাম তাহলে হয়তো ভালো লাগতো। এরপর আমার বিল্লুকে চটকে পটকে আমি এখানে চলে এসেছি বাসন মাজতে। আর আজকে দেখো এতগুলো বাসন আমাকে মাজতে হচ্ছে। আজ আবার আমার কলেজও আছে, তাই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর আমার ফ্যামিলির কথা অনুসারে আমি তো কোনো কাজ করি না, তাই জন্য দেখো চুটকি মেরে আমি এক গামলা বাসন মেজে নিয়েছি। ও মা, তার মধ্যে দেখি আমার হাতটা একদম কালো হয়ে গেছে। হবে নাই বা কেন, একটা কালি বাসন তো ধুয়েছি। এরপর আমার কিছু জামা কাপড় ধুয়ে খেতে বসে গেছি। তাড়াহুড়ো করে খাবার গুঁজে নেওয়ার পর আমি রেডি টেডি হয়ে চললাম এখন কলেজের উদ্দেশ্যে।